আমরা কারোর সাথে একটু মনোমালিন্য হলেই আমরা বলে ফেলি যে আল্লাহর কসম করে বলছি আমি তার সাথে আর কথা বলবো না। তো এই জাতীয় কসমের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো কসম ভঙ্গ করে কাফফারা দেওয়া। কোনো মুসলমান যদি আল্লাহর কসম করে কোনো কাজ করা বা না করার শপথ করে, তবে তার উপর ওই কাজটি করা বা না করা আবশ্যক হয়ে যায়। যেমন কেউ বলল, আল্লাহর কসম করে বলছি আজ থেকে প্রতিদিন কমপক্ষে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। তবে তার উপর প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করা আবশ্যক হয়ে যায়, যদিও এর আগে সেটা আবশ্যক ছিল না। অথবা কেউ বলল যে আল্লাহর কসম করে বলছি আজ থেকে আমি বাজারে যাব না। এই কথার দ্বারা, আল্লাহর নামের কসম করার দ্বারা তার বাজারে না যাওয়াটা আবশ্যক হয়ে গেছে। এখন যদি সে বাজারে যায় অথবা সে প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত না করে, তবে তার উপর কসম ভঙ্গ করার কাফফারা ওয়াজিব হবে। অথচ কসমের আগে এই দুইটি কাজই তার ইচ্ছাধীন ছিল। সে ইচ্ছা করলেই বাজারে যেতে পারত, ইচ্ছা করলেই সে প্রতিদিন 1 পারা অথবা কম বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারত। আর শরীয়তের দাবি হলো, কেউ যদি আল্লাহর নামে কসম করে তাহলে এই কসমটা বাস্তবায়ন করা তার উপর ওয়াজিব হয়ে যায়। এবার যদি সে কসম ভঙ্গ করে তাহলে তার উপর কসম ভঙ্গের কাফফারা ওয়াজিব হয়। তাছাড়া অনেক সময় মানুষ সাময়িক উত্তেজনা বশে আল্লাহর কসম করে এমন কাজ না করার শপথ করে যেই কাজগুলো ভালো কাজ, উত্তম কাজ। যেমন কেউ বলল, আল্লাহর কসম করে বলি আমি আর দান খয়রাত করব না। কারণ এখন মানুষ ধোঁকাবাজ, প্রতারক, ধনী মানুষ গরিব সেজে, দরিদ্র সেজে ভিক্ষা করছে। কাজেই আল্লাহর কসম করে বলছি আমি আর দান খয়রাত করব না। এই যে এই ধরনের কসম, এটা আমাদের মধ্যে হয়ে থাকে। শুধু আমাদের মধ্যে নয়, সাহাবীদের মধ্যেও এরকম হয়েছিল। যেমন হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি ভুল কাজ হয়ে গিয়েছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কসম করেছিলেন যে তাকে আর তিনি আর্থিক সাহায্য করবেন না। এমনিভাবে রুহুল মাআনিতে একটি রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম করেছিলেন যে তিনি তার ভগ্নীপতির সাথে আর কথা বলবেন না এবং তার স্ত্রীর সাথে তার আপোষ রফা করিয়ে দিবেন না। তো এই ধরনের কসম আমাদের সচরাচর হয়ে থাকে। আমরা কারোর সাথে একটু মনোমালিন্য হলেই আমরা বলে ফেলি যে আল্লাহর কসম করে বলছি আমি তার সাথে আর কথা বলবো না। তো এই জাতীয় কসমের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো কসম ভঙ্গ করে কাফফারা দেওয়া। পবিত্র কোরআন এবং হাদিসে এরই নির্দেশনা রয়েছে। যেমন সূরা বাকারায় 224 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তাসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণের প্রতিবন্ধক বানিও না, যে তোমরা আল্লাহর নামে এ বলে শপথ করো যে তোমরা ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, মানুষের মাঝে সংশোধন করবে না। আর আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই আয়াতটি এই জাতীয় কসম করতে নিষেধ করেছে, কেননা এতে আল্লাহ রব্বুল আলামিনের নামটি ভুল জায়গায় ব্যবহৃত হয়। তাছাড়া হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি এরকম অনুচিত কসম করে তবে তার উচিত সে যেন কসম ভঙ্গ করে এবং তার কাফফারা আদায় করে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনে আসছি কাফফারা দিতে হবে কসমের কাফফারা কি? কসমের কাফফারা হলো, একটি কসম ভঙ্গের কাফফারা হলো 10 জন মিসকিনকে দুবেলা তৃপ্তিসহ খাবার খাওয়ানো অথবা তাদের প্রত্যেককে 1 জোড়া করে কাপড় দেয়া। এই দুইটির সামর্থ্য না থাকলে 1 নাগাড়ে 3 দিন রোজা রাখা। এ হলো একটি কসম ভঙ্গ করার কাফফারা। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন।